সকৃদাধর সুধাং স্বাং মোহিনীং পায়িত্বা সুমনসৈব সদ্যস্তত্তজিষ্মান ভবাদ্রিক পরিচরতি কথং তৎ পাদপদ্মং নু পদ্মা অপিবত ঋতুচেতা যুক্তম শ্লোক জল্পয়ী সর্ববেদান্ত সার শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে সপ্তচত্বারিশ অধ্যায়ে ভাগবত বক্তা শ্রীপাদ শুকদেব মুনি মাথুর বিরহ কাতরা ব্রজসুন্দরীগণ শিরোমণি শ্রী শ্রী রাধারানীর দিব্যোন্মাদ লীলা বর্ণনা করছেন শ্রী রাধারানীর উক্তিতে। এই চিত্তজল্পের দ্বিতীয় শ্লোকে শ্রীমতী রাধারানী দিব্যোন্মাদের উদ্দীপনায় চরণ সন্নিকটে গুঞ্জনরত ভ্রমরটিকে শ্রীকৃষ্ণের দূত কল্পনা করে আর বলছেন, সকিতাধর সুধাং স্বাং মোহিনীং পায়িত্বা সুমনসৈব সদ্যস্তত্তজিষ্মান ভবাদ্রিক পরিচরতি কথং তৎ পাদপদ্মং নু পদ্মা অপিবত হৃতচেতা যুক্তম শ্লোক জল্পয়ী। ওরে মধুপ, তুই গুঞ্জন করে কি বলছিস? তোর বন্ধুকে এই সট এবং কপট বলে তার দোষোদ্গার করছি কেন আমি? শোন বলি এই কথার উত্তর। ওরে, এসব খুব গোপন কথা, কারো কাছে বলার নয়। কিন্তু তুই তো তার বন্ধু এবং মান প্রসাদনের জন্য দূত রূপে এসেছিস, তাই তোকে বলতে কোনো আপত্তি নেই। ওরে শোন, এ অন্যের কথা আমরা বলবো না, কেবল আমাদেরই বেদ্য একটি তার গুরুতর দোষের কথা তোকে বলি। দেখ রে, সকিতাধর সুধাং স্বাং মোহিনীং পায়িত্বা, তার সেই মোহিনী অসাধারণ অধর সুধা সে একবার আমাদের পান করিয়েছিল এবং সঙ্গে সঙ্গে আমাদের ছেড়ে চলে গেছে। এই দৃষ্টান্ত বিশ্বে কিছু নেই পান করার, কিন্তু ছেড়েছে তার দৃষ্টান্ত দ্বিতীয় তোরাই। সুমনসৈব সদ্যস্তত্তজিষ্মান ভবাদ্রিক, তোরা যেন ওই ফুলের মধু খেয়ে আর অন্য ফুলে চলে যাস, সেই প্রকার সেও তার মোহিনী অধর সুধা একবার পান করিয়ে আর আমাদের ছেড়ে চলে গেছে। ওরে কি বলছিস? ভ্রমর যেন বলছে, ঠাকুরানী, আপনি আমার
বন্ধুর এত দোষোদ্গার করছেন, কিন্তু বৈকুণ্ঠেশ্বরী কমলা তার পাদ পদ্ম সেবা করছেন বলে জানা যায়। শাস্ত্রেও বর্ণনা আছে। তো বৈকুণ্ঠেশ্বরী যার পাদ কমল অর্চনা করছেন, পাচ্ছেন না, অর্চনা করতে চান, তপস্যা করছেন, ঠাকুরানী আপনি মানবী হয়ে, গোপী হয়ে, আর তাকে শট কপট বলে গাল দিচ্ছেন, এটি কি যুক্তিসঙ্গত? ওরে এই কথার উত্তর বলি। পদ্মা কমলালয়া, কমল বনে তার বাস। সেই কমলালয়া হয়ে বৈকুণ্ঠেশ্বরী উনি যে কেন তোর বন্ধুর দুটি চরণ কমল আকাঙ্ক্ষা করেন, এ আমাদের বুদ্ধির অগোচর। একটু থেমে বলছেন, আমার মনে হয় যে তার কতকগুলি এই উত্তম শ্লোকের মতো জল্পনা আছে। তার স্তাবক যারা তোষামোদে লোক, তারা তাকে নারায়ণ বলে আর বর্ণনা করে থাকে। তো সেই অপিপাত হিত চেতাজ উত্তম শ্লোক জল্পই সেইগুলি শুনেছে পদ্মা, এবং হৃতচেতা হয়ে, আকৃষ্ট চিত্ত হয়ে, আর সে তার চরণ কমল দুটি সেবা করতে চায়। এইটি আমাদের মনে হয়। ঈশ্বর কতকাল আমরা এই শ্লোকের ব্যাখ্যা কিঞ্চিৎ আস্বাদন করেছি, তাতে আমরা শাস্ত্রীয় সিদ্ধান্তে প্রতিপাদন করার চেষ্টা করেছি যে এই সকল যে তিরস্কারগুলি রাধারানী করছেন, এগুলি সব তার পরম গুণের উদ্গার। কৃষ্ণে এই সমস্ত দোষী মহাগুণ এবং সবগুলি স্বরূপভূত, অতএব সব পরম রসস্বরূপ। এই তিরস্কারের ভিতর দিয়ে কৃষ্ণের যে মহিমা বর্ণিত হয়েছে এই রাধারানীর উক্তিতে, এ স্তব স্তুতিতে কোনদিন মুনি ঋষিগণ শাস্ত্র মহাজন পারবেন না। কারণ ইনি তো প্রিয়া, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতে হরে সেই মোর মন। তারও মনকে হরণ করেন এইসব বাণী, আর ভক্তগণেরও কর্ণ এবং মনের অতি সুরসাল, মধুরাতি মধুর। রাধারানী বলছেন, ওরে শোন, তার দোষের কথা, শঠতা কপটতা, সে তার মোহিনী অধর সুধা একবার আমাদের পান করিয়েছে। এর দৃষ্টান্ত জগতে খুঁজে পাওয়া যাবে না। এর অদ্বিতীয় দৃষ্টান্ত আমরা। ওরে তার অধরখানি যে একবার অনুরাগের সঙ্গে দেখেছে, সে বুঝতে পারবে কত মোহিনী সেই অধর। আমাদের দুরন্ত লালসা উৎপাদন করে, বুদ্ধিকে ভ্রংশ করে এমন আকাঙ্ক্ষা জাগিয়েছে যে লালসার আবেগে আমরা আত্মীয় স্বজন, কুলধর্ম, বেদ ধর্ম, দেহ গেহ সব মমতা ছেড়ে দিয়ে আর সেই অধর পানির
আকুল আকাঙ্ক্ষায় মরমে উন্মাদিনী হয়েছিলাম। আমাদের মতো এরূপ মরমে উন্মাদিনী বিশ্বে কেউ আছেন বলে জানি না। আমরাই তার অদ্বিতীয় দৃষ্টান্ত। কিন্তু ওরে আমাদিকে যে ছেড়ে গেল, এই ছেড়ে যাওয়ার দৃষ্টান্ত তোরা। ভবাদ্রিক সুমন শৈব সদ্যস্তত্ত্বজিস্মান ভবাদ্রিক, তোরা যেন ফুলের মধু খেয়ে একবার অরণ্য ফুলে চলে যাস, তেমনি ওই একবার অধর সুধা পান করালো, চলে গেল মথুরায়। ওরে তোদের সঙ্গেও দৃষ্টান্ত যেটা, সেটা কি সর্বাংশে ঠিক হবে? আমার মনে হয় হবে না। তার কারণ তোরা যে একটা ফুলের মধু খেয়ে আর ছেড়ে অন্য ফুলে চলে যাস, সেটাতে তো তোদের দোষ নেই। কারণ তোরা তো ফুলে ফুলে অল্প অল্প মধু নিয়ে আর উদর পূর্তি করিস, এটা তোদের করতেই হবে। আর এটা দোষণীয় নয়, এটা সাধু বৃত্তি। কারণ সাধু মহাত্মাগণ তারাও গৃহস্থের গৃহে গৃহে অল্প অল্প নিয়ে আজ জীবিকা অর্জন করেন। মাধুকরী বৃত্তি বলা হয় এই জন্য তাদের বৃত্তিকে। সুতরাং তোদের পক্ষে দোষণীয় না, কিন্তু ওর পক্ষে তার তো অধর সুধাং স্বাং, তার তো অসাধারণী অধরটাই সুধা। তো যখন তার অধরেই অমৃত, তখন সে এই সুমনাগণকে কেন ছাড়ে, কেন ছেড়ে অন্যত্র চলে যায়? তোরা যাস জীবিকার জন্য, সে কেন যায়? ওই যে সুমন বললেন ফুলকে ছেড়ে যায়, মধুকর। সুমন শব্দের একটা বাক্য আছে মালতী, মালতীকে ছেড়ে চলে যায়, এত সুগন্ধিত ফুল। তো সুতরাং ঠিক তোদের মতো ত্যাগটা, ছেড়ে যাওয়াটা, তোরা যেন মালতীর গন্ধে আকৃষ্ট হয়ে দূরের থেকে আসিস মালতীর কাছে, গুনগুন 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 করে গান গেয়ে চারদিকে ঘুরতে থাকিস। আর মাঝে মধ্যে ওই মালতীর বুকে বসে মকরন্দ খাস। তেমনি তোর ওই কপটি বন্ধু আমাদের অঙ্গগন্ধ পেয়ে দূরের থেকে আমাদের কাছে ছুটে আসত। সে আসার ভঙ্গি কি অপূর্ব, কোনটি তার ভোলা যায় না। তারপরে আমাদের গুণগান করত চারদিকে ঘুরে ঘুরে, শোনো রাধে রস আমি সে তোমারই বস, তোমা বিনে নাই ভাই মনে, এমন কথা বলতো মনটা মোহিত হয়ে যেত। জপিতে তোমার নাম ধৈর্যনা ধরে প্রাণ, তুয়ারূপ করিয়ে ধ্যানি। আমি শ্রীরাধে শ্রীরাধে বাণী যে দিকে যার মুখে শুনি, সেই দিকে ধায় মোর মন। চাতক ফুকারে যেন ঘন চাহে বরিশন, তেন হেরি ও চাঁদ বদন। এইসব কথা বলতো, বলতে বলতে মনকে মোহিত করত। আর তারই মধ্যে একবার এসে আর আমাদের অদর সুধা পান করাতো। ওই অদর সুধা পান করলো, করালো, ছাড়লো, ছেড়ে চলে গেল।
তো সুতরাং তোদের তো দোষ নেই, কিন্তু সেই সুমনাগণকে ছাড়ে কেন? নিজেকে বলছেন সুমনা। এত সু মানে উত্তম মন আর বিশ্বে কারো নেই। আচ্ছা, সুমনা কাকে বলা হয়? মনটা কার উত্তম? ভাগবত বলেন যার মন কখনোই কৃষ্ণপাদ পদ্মকে ত্যাগ করে না, তার মনটা উত্তম, সুমন। ভূতাত্মা পুরুষ কৃষ্ণ পাদমূলং নমঞ্চতি। যার মন শুদ্ধ উত্তম, বললেন কৃষ্ণপাদ মূল, সেই মন কখনো ছাড়বে না। তাদের উক্তি হচ্ছে কিরূপ? যদি ছাড়ে তো শাস্ত্রকার বলছেন মুহূর্ত কাল যদি কৃষ্ণের বিস্মৃতি আসে, একস্মিন্নপি মুহূর্তে, একটা মুহূর্ত যদি গতে ধ্যান বর্জিতে, মুকুন্দের ধ্যান ব্যতীত যদি অতীত হয়, তাহলে দস্যুবীর মুছিতে নেব যুক্তং মাক্রন্দিতুং ভীষম। দস্যুগণ রাত্রে এসে আর গৃহস্থের সর্বস্ব চুরি করে নিয়ে গেলে গৃহস্থের সব লোকজন যেন হায় হায় করে হাহাকার করে কাঁদে, তেমনি যাদের মন উত্তম, এক মুহূর্ত মন যদি বিস্তৃত হয় কৃষ্ণচরণ, তো তারা সেরকম হায় হায় করে কাঁদতে থাকে। এটা কাঁদা উচিত, বিস্তৃত হয় না, তবে তারা বলেন যে এইভাবে কাঁদা উচিত। আর গোপীগণের মন বললেন এদের মন কৃষ্ণ সুখ ভাবনাময় হয়ে আছে, কারণ এদের হৃদয়ে আছে প্রেমের পরমসার মহাভাব। বরামৃত স্বরূপ শ্রী সং স্বরূপং মনোনয়েত। শ্রী গোস্বামী পাদ যখন মহাভাব ব্যাখ্যা করছেন, তখন মহাভাবের যে স্বরূপভূত সম্পত্তি সেইটি বর্ণনা করছেন। বলছেন বরামৃত স্বরূপ শ্রী, শ্রেষ্ঠ অমৃত যার স্বরূপভূত সম্পত্তি। এখানে অমৃত বলতে জগতের অমৃত নয়, স্বর্গীয় অমৃত নয়। এখানে অমৃত বলতে বড় শব্দটি জানাচ্ছেন যে সাধু হতে হতে এই প্রেম যখন পরাকাষ্ঠায় পৌঁছায়, তখন তার নাম হবে বরামৃত, মানে শ্রেষ্ঠ অমৃত প্রেম। এর মতো সাধু আর কিছু নেই। তো এই বরামৃতই হচ্ছে যার স্বরূপভূত সম্পত্তি। এত সাধু, তো সুতরাং আধারকে সেই প্রকার আস্বাদন দান করে যে আধারে এই মহাভাব থাকেন। আর মহাভাবের যে আশ্রয়, সেখানে আনন্দ, আর বিষয়কেও সেই রূপ চরমানন্দ দিয়ে থাকে। তাহলে রাধারানী এই বিরহে এত কাঁদছেন কেন? এই কান্নাটা একটা মহা প্রেমানন্দ রস দিয়ে গড়া, এই জন্য একে বিপ্রলম্ব রস বলা হয়েছে। যার ভিতরেই কান্না, এর আস্বাদন তিনি বুঝতে পারেন। মহাজনগণ সম্ভোগানন্দের থেকেও এই বিরহানন্দের উৎকর্ষ বর্ণনা করেছেন। তো সুতরাং এই মহাভাব সং স্বরূপং মনোনয়েত, মনকে নিজের স্বরূপ প্রাপ্ত করায়, অর্থাৎ মহাভাবময় হয়ে যায় মন। এইখানে ব্যাখ্যাকার লিখেছেন যে এই যে তাদাত্ম্যটা, মন মহাভাবময় হয়ে গেল কি রূপে? বলছেন এরা কৃষ্ণকে ভালোবেসেছেন ওই ছেলেবেলার থেকেই,
কৃষ্ণ সুখের জন্য তাদের মন বুদ্ধি ইন্দ্রিয় সব নিয়োজিত হয়ে আছে। ওই ছেলেবেলার থেকেই এদের, তবে হ্যাঁ তখন মধুর আরতি হয়নি, কারণ সম্ভোগেচ্ছা ব্যতীত মধুর আরতি হয় না। তারপর যখন বয়সন্ধি এলো তখন সম্ভোগেচ্ছা জাগলো। যখন সম্ভোগেচ্ছা মনে জাগলো তো বলছেন সেই সম্ভোগেচ্ছাটা রতি কর্তৃক আক্রান্ত মনেতে জাগলো। তখন রতিতে মন তাদাত্ম্য প্রাপ্ত হয়ে আছে, সেই মনে সম্ভোগেচ্ছা জাগলো। তো সুতরাং ওই সম্ভোগেচ্ছাটি কৃষ্ণ সুখ ভাবনাময় হয়ে গেল। আত্মেন্দ্রিয় সুখ বাসনা একদম মহাভাব লুপ্ত করে দিল, নিজের দিকের দিকটা একবারে শূন্য। এই হচ্ছে এদের মনের স্বরূপ। অতএব মন তো ইন্দ্রিয় বৃত্তিময়, যখন মন মহাভাবময় হয়ে গেল তখন ইন্দ্রিয়গুলিও সব মহাভাবময় হয়ে গেল। এই জন্য তাদের দেহ মন ইন্দ্রিয়ে যে সমস্ত জ্ঞাত সারে অজ্ঞাত সারে ভাবনা উঠে, সেগুলি সব শ্রীকৃষ্ণ সুখের জন্য কল্পিত হয়। এত ভালো মন এদের। এই জন্য বলেন এই সুমনাগণকে ওরে ত্যাগ করে চলে গেল। সে কেন ছাড়ে? যার অধরেই সুধা। শোন বলি, এটিও তার দুশ্চিলতা ছাড়া আর কিচ্ছু নয়। সেই কপট ভাবলো যে যদি এদিকে ছেড়ে যায় তাহলে তো এরা মরে যাবে আমার বিরহে দুঃখে। সুতরাং যদি মরে যায় তাহলে আর আমি কাকে দুঃখ দেব? বলে শোন, সে আমাদের দুঃখ দিতে ভালোবাসে, এটা আমরা বুঝে নিয়েছি। তো সে কপট ভাবলো যদি দুঃখ দিই তো মরে যাবে, সুতরাং এদিককে অমর করে তবে যাব। এই জন্য একবার সেই সুধাটা পান করালো, সক্রিয় অমৃতটি পান করালো, দেহটা অমর করে দিল আর চলে গেল। এখন আমাদের মরবারও উপায় নেই। এত কষ্ট এত দুঃখ ভোগ হচ্ছে তার বিরহে, কিন্তু মরছি কই? ওই যে অমৃত পান করিয়ে অমর করে দিল। এই জন্য মরার উপায় নেই আর বাঁচার উপায় নেই। তো সুতরাং এই আমাদেরকে দুঃখ দিয়ে, আমাদের এই দুঃখ দিয়ে দেখেই তার আনন্দ, এইটি এই ত্যাগের কারণ। সুতরাং এটিও সর্বাংশে তোদের তুল্য হবে না। ভ্রমরটি গুঞ্জন করছে, তার গুঞ্জারে এসে রাধারানী কল্পনা করছেন। ভ্রমর যেন বলছে, ঈশ্বরী আপনি যে আমার বন্ধুকে এত দোষ দিলেন, আচ্ছা যখন আপনারা এই গোপী গীতে তাকে ডাকতে থাকেন তখন বলেছেন জয়তি চেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা সসদত্রহি। আপনার বলেছেন যে এইখানে ইন্দিরা এই ব্রজধামকে আশ্রয় করে আছে। কমলা কেন আছেন? ভাগবত বলেন তার চরণ রেণুর আকাঙ্ক্ষায় আছে ইন্দিরা। যখন নাগপত্রীগণ স্তুতি করছেন শ্রীকৃষ্ণের, কালীর মাথার উপরে নৃত্য করলেন, তো তখন নাগপত্নীগণ বলছেন ঐশ্যানুভাবৈশ্য নদেব বিদ্মহে তবাঙ্গ্রিরেণু স্পর্শাধিকার যদ বাঞ্ছয়া শ্রীলননাচরত্তপু বিহায় কামান সুচিরং ধৃতব্রতা। হে দেব,
এই যে কালীয় নাগ, এ তো দুষ্ট, আপনাকে এ কত দংশনাদি করেছে। কিন্তু প্রভু, এই কালীয় এমন কি পুণ্য অর্জন করেছিল পূর্ব জন্মে, যার জন্য কি অনুভাবের ছিল, যার জন্য আপনি এর মস্তকে নৃত্য করে আর এইভাবে আপনার চরণ রজের মাথায় দিলেন। সেইখানে ওরা বলছেন যদ বাঞ্ছয়া শ্রী লরণা চরতপু, যে চরণ রজের বাঞ্ছায় কমলা দেবী উনি তপস্যা করছেন এই বৃন্দাবনে, চরণরাজ পাবেন বলে বিহায় কামান সুচিরং ধৃতব্রতা, বলছেন কামনা ছেড়ে দিয়েছেন, ব্রত ধারণ করে আছেন। তো ইয়ার কামনা কি? সেটা অসাধারণ, কারণ সাক্ষাৎ নারায়ণের বক্ষ বিলাসিনী, অতএব ইনি কম ত্যাগ করেন নাই। সাক্ষাৎ নারায়ণের বক্ষ বিলাস ছেড়ে দিয়েছেন, এত বড় ত্যাগ। আর বৃন্দাবনে এসে তপস্যা করছেন ধৃতব্রতা ব্রত ধারণ করে, কিন্তু পেলেন না তো। এই গোপী ছাড়া অন্য স্ত্রী কৃষ্ণ না করেন অঙ্গীকার, মহাভাব হওয়া চাই। মাধুর্য মূর্তি শ্রীকৃষ্ণ ঐশ্বর্য ভাবে না পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দন, এই তারই দৃষ্টান্ত কমলা ভজন করছে, তো পাচ্ছেন না। এই জন্যই কিন্তু যাচ্ছেনও না, এসেছেন এখানে গোবিন্দ চরণ রেণু পাওয়ার জন্য, পেলেন না, পাবেন না। কিন্তু বৃন্দাবনকে আশ্রয় করে ওই তপস্যাই করছে। সুতরাং এই মাধুর্যটি আস্বাদন করার আকাঙ্ক্ষায় যে কমলা এসেছেন, এটা তা প্রমাণিত হয়ে গেল। আসলে গোবিন্দ মাধুরী আস্বাদনের জন্য এসেছেন কমলা, সেই আকর্ষণে। এই জন্যই তো গেলেন না, যদি চরণ রেণু লাভের জন্যই আসতেন, পেলেন না যখন, তখন তো চলে যেতেন, কারণ নিজের ভোগটা তো আছেই, নারায়ণের বক্ষ বিলাস। কিন্তু যাচ্ছেন না যে, উনি চিন্তা করে নিয়েছেন যে যে মাধুর্যের রাজ্যে এসে আছি, মনে মনে গোবিন্দ চরণ চিন্তা করব, তাকে ভাবনা করব, এটা নারায়ণের বক্ষবিলাসের থেকে অধিক। এই জন্যই তো ভোগ ছেড়েছেন, কারণ এ তো মাধুর্যের আস্বাদন। গোবিন্দ মাধুরী আটকে রেখেছে কমলার মনটিকে। এই জন্যই তো মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে বললেন, কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক কোণ ডুবায় সর্বভুবন, সর্ব প্রাণী করে আকর্ষণ, সব প্রাণীকে আকর্ষণ করে। এই মাধুর্য কোথাও নাই। বললেন যেহ সর্ব অবতারী পরব্রহ্মে অধিকারী, এ মাধুর্য নাহি নারায়ণে। তার সাক্ষী সেই রমা, এই রমাই সাক্ষী, বড় সাক্ষী। কারণ সাক্ষী দেওয়া হয় কাকে? যে মধ্যস্থ ব্যক্তি, যার পক্ষপাত দুষ্টতা নাই, সেই যথার্থ সাক্ষী, সত্য কথাটা বলবে। কিন্তু ইনি নারায়ণের বক্ষ বিলাসিনী, বৈকুণ্ঠেশ্বরী, ইনি তো নারায়ণেরই পক্ষপাতিনী হবেন। বললেন এই জন্য আমরা দৃষ্টান্ত দিলাম সাক্ষী তাকে, যে যদি নারায়ণের বক্ষ বিলাসিনী হয়ে আর ইনি কৃষ্ণ মাধুর্যের দিকে সাক্ষ্য দান করেন,
তাহলে আর ওই রকম সাক্ষী আর মিলবে না। তাই জন্য তার সাক্ষী সেই রমা, নারায়ণীর প্রিয়তমা, পতিব্রতা গণের উপাস্যা, তেহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কামভোগে ব্রত করিল তপস্যা। তপস্যা করছেন, পাচ্ছেন না, যাচ্ছেন না, এইখানেই বসে আছে। তো সুতরাং এই কৃষ্ণ মাধুর্যের আকর্ষণেই তিনি আকর্ষিত হয়ে বসে আছেন, তপস্যা করছেন। এখন ভ্রমর যখন এই কথা বলছে, তখন রাধারানী একটু স্থির হয়েছে, চিন্তা করছেন যেন। পরিচরাতি কথাং তৎ পাদ পদ্মনু পদ্মান। ভ্রমর যখন এই কথা বলল, কেন তার চরণ পরিচর্যা করতে চান বৈকুণ্ঠেশ্বরী, তখন উনি বলছেন অপিবত। এই অপি শব্দটা সম্ভাবনায়, উনি একটু চিন্তা করলেন, চিন্তা করে বলছেন, ওরে এই পদ্মা কমলালয়া, কমল বনে তার বাস। সুতরাং কমল বনকে ছেড়ে দিয়ে আর এই যে কৃষ্ণের চরণ কমলকে সে কেন ধ্যান করে, এ আমাদের বুদ্ধির গোচর। তবে হ্যাঁ, সম্ভাবনা করি এইটাই হবে। কি সম্ভাবনা করছেন? বলছেন অপিবত হৃত চেতা উত্তম শ্লোক জল্পই। এর কতগুলি জল্পনা আছে। এই যে তোর বন্ধু, উত্তম শ্লোকের মতো কতগুলি জল্পনা। যারা স্তাবক তারা তাকে নারায়ণের মতো বলেন। এই জন্যই আকৃষ্ট হয়ে আর এইখানে সে উপাসনা করছে। গর্গমুনিও বলে গেছেন নারায়ণ সমগুণই। ভাগবতী স্থানে স্থানে দেখা যায়। যখন ব্রহ্মা স্তুতি করছেন, ব্রহ্মাও একটা শ্লোকে বললেন নারায়ণস্তং নহি সর্বদেহিনা মাত্মাশ্বধীশাখিল লোক সাক্ষী নারায়ণং নরভুজলানাথ তচ্চাপি সত্যং নতব মায়া। ব্রহ্মাও বললেন নারায়ণ। শ্লোকটিকে সুন্দর ব্যাখ্যা করেছেন কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে। বলছেন শিশু বৎস হরি ব্রহ্মা করি অপরাধ, সেই অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। ব্রহ্মা এখানে এসে শিশু বৎস হরণ করলেন শ্রীকৃষ্ণের, অপরাধী হয়ে গেলেন। অপরাধী হয়ে বুঝতে পারলেন যে গোবিন্দ চরণে অপরাধ হলো, তার উপরে মা দেখাতে এলাম। সেই অপরাধ ক্ষমাপনের জন্য গোবিন্দ চরণে স্তুতি করছেন। কি বলছেন? বলছেন তোমার নাভি পদ্ম হইতে আমার জন্মোদয়, তুমি পিতা মাতা, আমি তোমার তনয়। প্রভু, এই যারা জন্মগ্রহণ করে তাদের একজন পিতা থাকেন, একজন মাতা থাকেন, কিন্তু আমার তো প্রভু মাতা নাই। অতএব তোমার নাভি পদ্ম হইতে আমার জন্মোদয়, তোমার নাভি কমলের থেকে যখন আমার জন্ম হলো, তখন তুমি পিতা, তুমি মাতা, তুমি পিতা মাতা, আমি তোমার তনয়। তো পিতা মাতা বালকের নালয় অপরাধ। বালক যদি কোনো অপরাধ করে, দোষ করে, তো মা বাবা কি সেই দোষটা নেন? ক্ষমা করে দেন। তো পিতা মাতা বালকের নালয় অপরাধ, অপরাধ ক্ষমা প্রভু করহ প্রসাদ। কৃষ্ণ কি বলছেন? কৃষ্ণ কহে ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আর আমি গোপ, তো আমি কইছে তোমার নন্দন।
ব্রহ্মা তুমি তো হে নারায়ণের সন্তান, গর্ভযোগসায়ী বিষ্ণুর থেকে ওই কমল উঠল, সেই কমলে নারায়ণের ওই নাভিজাত কমলে ব্রহ্মার জন্ম। তো সুতরাং তুমি তো নারায়ণের পুত্র, আর আমি গোপ জাতি, তুমি আমার সন্তান কি করে হলে? ব্রহ্মা কহে তুমি কি না হো নারায়ণ? তুমি নারায়ণ শুনো তাহার কারণ, প্রাকৃত সৃষ্টে যত জীবরূপ, প্রভু তাহার যে আত্মা, তুমি মূল স্বরূপ। নারে রয়ন যাতে করহ পালন, অতএব হও তুমি মূল নারায়ণ। দ্বিতীয় কারণ শুন শ্রী ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ড যত বৈকুণ্ঠাদি ধাম, তাহা যত জীব তার ত্রিকালিক কর্ম, তাহা দেখো তুমি জানো সর্বমর্ম। নারে রয়ন যাতে কর দর্শন, তাহা তো হও তুমি মূল নারায়ণ। অতএব তিনটাই ভাবে কারণ বললেন, তুমি মূল নারায়ণ। কৃষ্ণ কহেন জলে জীবে, কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার না বুঝি বচন, জীব হৃদয় জলে বইছে সেই নারায়ণ। নারায়ণ তো জীবের হৃদয়ে বসেন, এই জন্য তার নাম নারায়ণ। আর জলে বসেন কান্ডার্ণব সাই, গর্ভদোষ সাই, ক্ষীরোদোষ সাই, এই জন্যে জলে এই বসেন বলে তার নাম নারায়ণ। ব্রহ্মা কহেন জলে জীবে যে নারায়ণ, সে তোমার অংশ প্রভু সত্য বচন। ওসব অংশ নারায়ণ অঙ্গম নরভূজলানাথ, ইনি হচ্ছেন সাক্ষাৎ মূল স্বরূপ। তো এই জন্যেই ওই যে জল্পনাগুলো আছে, বলেন উত্তম শ্লোকের মতো তার কতগুলি জল্পনা আছে। তো সেই জল্পনা বাণীতেই হিতচেতা হয়েছেন ওই কমলা। ব্যাখ্যাকার টিকাতে লিখছেন, বললেন ইনি বৈকুণ্ঠেশ্বরী, যিনি তপস্যাটি করছেন। আর যে পদ্মপুরাণের কমলা, বললেন তিনি ইনি নন, বৈকুণ্ঠেশ্বরী তপস্যা করছেন। আর যিনি পদ্মপুরাণের কমলা, বললেন তিনি ওই বুকে স্বর্ণরেখা রূপে আছে। ওটা দেখা যায় পদ্মপুরাণে। তো পদ্মপুরাণের সে আখ্যায়িকাটি হচ্ছে এই যে এক স্বরূপে ভিন্ন ভিন্ন স্বরূপে ভিন্ন ভিন্ন আছে অভিমান। ব্যাখ্যাকার তাও খুলে লিখেছেন, বললেন যেমন মনে করুন যে শক্তি কমলা নারায়ণের, শ্রী ভগবানের সবই অভিন্ন, ভেদ কিছু নাই, কিন্তু তথাপি অভিমান ভেদ আছে। যেমন বললেন, যেমন মনে করুন সীতার বিরহে রামচন্দ্র রোদন করলেন, অন্বেষণ করে বেড়ালেন, কিন্তু বৈকুণ্ঠে নিত্য মিলন আছে, সেই মিলনটায় তো এই যে বিরহটা এটা গেল না, কারণ এই স্বরূপটার অভিমান ভেদ। বললেন তেমনি এক হলেও অভিমান ভেদ আছে। আর তার যদি না হয়, এইখানে অপরাধেরও আশঙ্কা আছে। এখন কলিকালে জীব মনে করুন কৃষ্ণের উপাসনা করছে, স্বয়ং ভগবানের অঞ্জলি স্বরূপে। রাজা রানীর মতো মহাজন বললেন আস্বাদন জীবে পাচ্ছে। তো সেই জীব যদি মনে করে যে আমি যে বস্তু পেয়েছি ওই কমলা তো পান নাই, উনি তো তপস্যা করছেন, শাস্ত্রে আছে, তাহলে মহা অপরাধ, আর রক্ষা নেই। কেন? বললেন গোপী রূপে লক্ষ্মী করে কৃষ্ণ সঙ্গাসাদ, গোপী রূপে কৃষ্ণ সঙ্গে আস্বাদ করছেন কমলা দেবী।
অতএব ঈশ্বরত্বে ভেদ মানিলে হয় অপরাধ। যেমন ঈশ্বর নারায়ণ কৃষ্ণ একই, তেমনি এই কমলা দেবী গোপী একই, ভিন্ন 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 স্বরূপে ভিন্ন ভিন্ন অভিমান ভেদ। তাই ব্যাখ্যাকার বিষয়টিকে পরিষ্কার করে দিয়েছেন, বললেন এই কমলা কিন্তু বক্ষে আছে পদ্মপুরাণের। উনি তপস্যা করলেন এই বৃন্দাবনেই, তপস্যা করে কৃষ্ণ দর্শন দিলেন, কি চাও? তখন কমলা দেবী বলছেন, তোমার এই গোপিকা গুণের সঙ্গে যে বিহার, আমি সেই রকম তোমার সঙ্গে বিহার করতে চাই। ভগবান হাস্য করলেন, গোবিন্দ এটা সর্বথা অসম্ভব। তার কারণ তুমি ঐশ্বর্য জ্ঞান ছাড়তে পারবে না, এবং মাধুরী জ্ঞান তোমার পক্ষে সম্ভবপর নয়। আর গোপী ছাড়া অন্য স্ত্রী এখানে অঙ্গীকার হয় না এই স্বরূপে। তো সুতরাং এই স্বরূপে তোমার ওদের সঙ্গে মিলনের মতো মিলন সম্ভবপর নয়। তখন উনি কিছুটা বিমনা হয়ে গেলেন। কিছুক্ষণ পরে বলছেন, তাহলে যে কোনো রূপে আমি তোমার অঙ্গে একটু আশ্রয় চাই। তখন গোবিন্দ বললেন, আচ্ছা তাহলে এই বুকের বাম দিকে স্বর্ণরেখা রূপে থাকো। তো সেই সময় থেকে স্বর্ণরেখা রূপে আছে, ইনি একটি স্বরূপে আছে। তো যেমন কমলা দেবী তপস্যা করে আর জানাচ্ছেন জগৎকে যে এই যারা বৃন্দাবনের রসমাধুরী মধুর ভাবে আস্বাদন করতে চান, সেই তাদেরকে গোপীর অনুগতা হয়ে ভজন করতে হবে। গোপীর অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেহ নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে, তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিল ভজন, তথাপি না পাইল ব্রজে ব্রজেন্দ্র নন্দন। উনি পাচ্ছেন না তার দৃষ্টান্ত, অথচ মুনিগণ এই গোপীগণ আনুগত্য নিয়ে ভজন করলেন, পেয়ে গেলেন। অন্নকারণ্যবাসী দিচি, তারা তো জীব, আর তিনি হচ্ছেন সাক্ষাৎ স্বরূপ শক্তি। কমলা তপস্যা করে জানিয়ে দিচ্ছেন, গোপী রূপে আস্বাদন করছেন, আর তপস্যা করে জানিয়ে দিচ্ছেন গোপী অনুগতি চায়, তাহলে ব্রজেন্দ্র নন্দনকে পাওয়া যাবে না। তেমনি যিনি বুকে আছেন তিনি কি জানাচ্ছেন, মানে যিনি বুকে আছেন তিনি আর একটা জিনিস জানাচ্ছেন। যখন রাধারানী মানিনী, এই যেমন মানিনী হয়ে আছে, তখন ওই চরণ যুগল রাধার বান প্রসাদনের জন্য গোবিন্দ বক্ষে ধারণ করেন। উনি মানিনী হয়ে অনেকক্ষণ ওই চরণ ঘর্মাক্ত হয়ে থাকে, আর গোবিন্দ বুকে যেমনি ধরলেন সে অলক্তক রস দ্রবিত হয়ে থাকে, তখন ওই বুকে লেগে যায় ওই স্বর্ণরেখাটার উপরে। যাবক তখন বলে, রাধারানীর চরণে যাবক, যে দেখো তুমি তো কমলা সাক্ষাৎ, তুমি এইখানে বক্ষে বসে আছো, কিন্তু তোমার কোনো আস্বাদন নাই। এই স্বরূপে তো আর সেই আস্বাদন নাই গোপীর মতো, ওরা তো পেলেন না। বরং এই ঐশ্বর্য জ্ঞান নিয়ে যদি কৃষ্ণের বুকেও বসে থাকা যায়, তাহলে এই মাধুর্যের লাথি খাওয়াই সার হয়, কারণ ওই যাবকটা লেগে গেল এখানে। ভগবানের বুকে থাকলেও হবে না যতক্ষণ পর্যন্ত না আনুগত্য থাকবে। এই জন্যই রাধারানী বলছেন, ওরে এর কারণ আর কিছু নেই, এর কারণই হচ্ছে উনি হিতচেতা হয়েছেন ওই বাক্যে, স্তাবক গণের বাক্যে হিতচেতা হয়ে, আর এইখানে বসে তপস্যা করছেন। তারপরে
আবার শ্রী রাধারানী এই শ্লোকে এই চিত্রজল্পের মধ্যে দ্বিতীয় চিত্রজল্প, এটি হচ্ছে পরিজল্প। এর লক্ষণ হচ্ছে প্রভুর নির্দয়তা, সাক্ষ্য, চাপল্যাদ, উপপাদনাথ, সবিচক্ষণতা ব্যক্তির ভঙ্গিয়া সাত পরিজল্পিতম। শ্রীকৃষ্ণের নির্দয়তা এবং সাক্ষ্য আর চাপল্য প্রতিপাদন করছেন রাধারানী। তো নির্দয়তার এই সাক্ষ্য কোথায়? তো বলছেন এখানে প্রথম চরণে সাক্ষ্যম, দ্বিতীয় চাপলম নির্দয়তা চ। প্রথম চরণে সাক্ষ্য আছে। এই যে বলেছেন সকিত আধার সুধাং সাং মোহিনী পাওইত্যা, এইখানে সঠতা আছে। একবার অধুসুধা মোহিনী পান করিয়েই ছেড়েছে। সুমন শৈব তেজ সদ্য তত্ত্বস্মান ভবাদ্রিক, বলেন এইখানে আছে দ্বিতীয় চরণে চাপল্য আর নির্দয়তা। ভ্রমরের মতো চপল তখনই ছেড়ে দিয়েছে, আর কঠিন নির্দয় ছেড়ে চলে গেছেন মথুরায়। তারপর সবিচক্ষণতা ভঙ্গি, এখানে ওটা কোথায়? এই যে বলেছেন পদ্মা, তিনি তো সরলা, এই জন্যই এত ভাব জানেন না, এই জন্যই চরণ কমলের উপাসনা করছে। আমরা কিন্তু সেরূপ না, আমরা তার সঠতা এবং কপটতা সব বুঝে নিয়েছি। এই জন্য নিজের বিচক্ষণতাটা এইটা ভঙ্গিতে ব্যক্ত হয়েছে। এই লক্ষণটি হচ্ছে পরিজল্পের। তারপরে তৃতীয় শ্লোকে আবার রাধারানী আমাদের অন্য একটি রসরাজ্যে নিয়ে যাচ্ছেন। তার কৃপা হলে আগামীকাল আবার আমরা তা সাধন করব। আজকে আমাদের ভাগবতী কথার এখানেই বিশ্রাম।